বছর শেষের রাতে আপনি শুনছেন বিদায় 23। বিদায় 23 আকাশবাণী কলকাতা 107 FM এ বিদায় 23। আকাশবাণী কলকাতা এবং 107 FM এ আপনারা শুনছেন বিদায় 23। আজকে এই 31st নাইটের আড্ডা একেবারে জমজমাট শুধু নয়, জ্যামজমাট বলা যেতে পারে। তার কারণ আপনারা এতক্ষণে মোটামুটি বুঝে গিয়েছেন যে আজকে আমরা একটু দলবাজি করছি। মানে কলকাতার দুটি বিশিষ্ট গানের দল আজকে আমাদের রাতের অতিথি। আর আপনারা অনেকক্ষণ ধরে যে দলটির জন্য অপেক্ষা করছেন, মানে ইনফ্যাক্ট আমরাও করছি, তারা কিন্তু একেবারে স্টুডিওতে হাজির। কি দেবলি না, তাই তো? একদমই তাই। এবং একটা কথা বলি প্রযুক্তি, যে এই যে বর্ষশেষের রাত 31শে ডিসেম্বর, এই কলকাতা শহরেই আমি 3টে আলাদা আলাদা জায়গায় এই ব্যান্ডের কিন্তু পারফরমেন্স শুনতে গেছি। আজকে এটা আমার কাছে একটা অসম্ভব উত্তেজনার ব্যাপার যে স্টুডিওতে লাইভ তাদের সঙ্গে আড্ডা, মানে শোনা তো বটে, এবং তাদের সঙ্গে আড্ডা দেওয়ার একটা সুযোগ। একদম, আর সেই 31st ডিসেম্বর, সেই 31st ডিসেম্বর। তাহলে আজকে একদম জমজমাটি আড্ডায় আমরা ওয়েলকাম জানাচ্ছি চন্দ্রবিন্দুকে। আমাদের সঙ্গে রয়েছেন অনিন্দদা, সঙ্গে রয়েছেন উপলদা, আর গিটারে রয়েছেন রুদ্রদা। চন্দ্রবিন্দু যখন স্টুডিওতে, তখন গান তো শুনবই, কিন্তু তার ফাঁকে ফাঁকে আমরা প্রচুর আড্ডাও দেব। আচ্ছা, ধরো এই যে সময়টা, মানে একটা বছর শেষ হয়ে যাচ্ছে, আবার একটা নতুন বছর শুরু হচ্ছে, আর মোটামুটি এই সময়টা কলকাতায় বেশ একটা জমকালো শীতও থাকে। তো এই সময়টা ঠিক মনের ভিতর কিরকম হয়? খুবই আনন্দ হয়। তার কারণ প্রথম কথা, এই সময় ওয়েদারটা খুব সুন্দর থাকে, হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। হ্যাঁ, আর এই সময় আমার বারবারই মনে হয় যে এই সময় মানুষকে সবচেয়ে সুন্দর দেখতেও লাগে। কেন আমার মানে পার্সোনালি মানুষকে শীতের পোশাকে দেখতে সবচেয়ে সুন্দর লাগে, সুন্দর সুন্দর খোলা পোলা, হ্যাঁ, সোয়েটার টোয়েটার পরে, হ্যাঁ, মাথায় হুডি পরে, ঠান্ডা লাগছে ওই সময় দেখতে। হ্যাঁ, আর সোয়েটারগুলো কি খুব কালারফুল হয়, তো কেউ লাল, হ্যাঁ, লাল নীল নানান রকমের রং হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সময় মানে ব্যাকড্রপ যেটা থাকে, মানে গাছপালাগুলো একটু ধূসর হয়ে যায়, একটু ধুলো ধুলো থাকে, আর তার এগেনস্টে এই জামা কাপড়গুলো এত কন্ট্রাস্টে সুন্দর রং বেরিয়ে আসে, ছবি খুব ভালো ওঠে। তার কারণ রোদটাও অনেক নরম থাকে, মানে গ্রীষ্মকালে রোদটা যেমনি খুব চড়া হয়। তো এখন তো ফেসবুকে সেলফির যুগ, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে সেলফির যুগ। তো আমার বারবারই মনে হয় যে নতুন বছর, নতুন সেলফি দিয়ে নতুন বছর শুরু করার মতো একটা আলাদা মজা। মানে উপলদা যে আর্টিস্ট, একদম শুরুতেই সেটা একদম শিলমোহর পড়ে গেল আর কি। অনিন্দদা একটু বলো কিরকম মানে এই সময়টার অনুভূতি? দারুণ, মানে উপল যেটা বললো, একেবারেই এই সময়টা বছরের অন্যতম সেরা একটা সময়। আমার শীতকালের এই নতুন বছর আসছে এরকম একটা সময় এলে একটু একটু ছেলেবেলার কথা মনে পড়ে। যে যে বন্ধুদের সাথে পিকনিক যাওয়ার কথা, বিশেষ করে যে এটাই হচ্ছে সময়, যে সময়টা সবাই মিলে যাওয়া হবে, একসাথে সবাই মিলে কমলা লেবু খাওয়া, গান বাজনা। আর একটা খুব ভালো, সেটা কলকাতায় এখন একটু কমই হয়, কিন্তু আমার শীতকালের সঙ্গে একটা বেশ কুয়াশার সম্পর্ক আছে, সবই একটু আবঝা আবঝা দেখতে লাগে। তো সেটাও কিন্তু ভিজুয়ালি দেখতে খুব সুন্দর হয় এবং এক ঝাঁক কুয়াশা, তার মধ্যে থেকে হঠাৎ ওই কুয়াশা পুড়ে নতুন কেউ এসে আলাপ করলো, বা নতুন কোনো মুখ বেরিয়ে এলো, কোনো বন্ধুর মুখ, সেটার একটা খুব ম্যাজিক আছে। শীতকালের একটা অন্যরকম ম্যাজিক আছে। আর সব থেকে বড় আরামটা তো হচ্ছে যে ঘুমানোর সময় লেপের ভেতর ঢুকে যাওয়া। তো সেইটা না মনে হয় যেন একটা সত্যি খুব ম্যাজিক কার্পেটের মধ্যে আমরা সবাই বাস করছি। তো কলকাতা, আমি মনে করি কলকাতা শীতটা এত সুন্দর একটা উপভোগ্য শীত, না খুব বেশি ঠান্ডা, আবার এমনও নয় যে মানে আমি বলছি সাজগোজও করা যায়, স্টাইলও করা যায়। তো যারা বিদেশে থাকে না, তারা এই শীতটা মিস করে। মানে কলকাতা ডিসেম্বর জানুয়ারি এই সময়টা আমি বলছি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটা সময়। কিন্তু আমরা যখন আড্ডার মধ্যে আছি, চন্দ্রবিন্দু আমাদের সঙ্গে আছেন, শুরুতে কি গান শোনাবে বলো? সেই হাওয়া ঝামড়ে পড়ছে আজ, আর রাস্তাঘাট আলোর মহারাজ। তুমি খেলছো অবান্তর বিকেল, আর মনের মন বাতিল যুদ্ধ সাজ। শুধু স্নানের জলে লিখেছি ডাকনা, না শোনা একা বোকা থাকবো না, আর না শোনা
একা বোকা থাকবো না। পলকা রোদ্দুর আলগা খাটছি, গল্প বুনছি নরম পাখের লাল। জ্যান্ত পোস্টার সামলে চলছি জলের গর্ভে জলেরই কঙ্কাল। শোনো আনবো না আমি ধুলো মুঠি সোনা এ রুমালে, কেন বুঝছো না একা বোকা থাকবো না। আর না সোনা একা বোকা থাকবো না। সেই হাওয়া ঝামড়ে পড়ছে আজ, আর রাস্তাঘাট আলোর মহারাজ। তুমি খেলছো অবান্তর বিকেল, আর মনের মন বাতিল যুদ্ধ সাজ। শুধু স্নানের জলে লিখেছি ডাকনা, না সোনা একা বোকা থাকবো না। আর না সোনা একা বোকা থাকবো না। না 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 কেন বুঝছো না একা বোকা থাকবো না। আর না সোনা একা বোকা থাকবো না। সত্যি সত্যি শীতকালটা এমনই একটা সময় যে একা বোকা বসে থাকার মানে কোনো জাস্ট মানেই হয় না। কোনো মানে নেই। আচ্ছা, এই যে 31শে ডিসেম্বর তোমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যাও, এমন কোনো একটা স্মৃতি মানে যেটা খুব অন্যরকম ভাবে মনে দাগ কেটে রয়েছে, মানে 31শে ডিসেম্বরের হতে পারে নাও হতে পারে, কোনো অনুষ্ঠান করতে গিয়ে এমন কোনো একটা মুহূর্ত তৈরি হওয়া? এরকম তো অনেক মজার মজার ঘটনা আছে। সেরকম একবার মনে আছে প্রচন্ড ঠান্ডা, আমরা নর্থ বেঙ্গলে প্রোগ্রাম করতে গেছি, এতই ঠান্ডা আর কি, আমি অনিন্দ সব জুবুধুবু হয়ে বসে আছি। তা আমার যে গিটারিস্ট সুরজিৎ এবং অরূপ অনেকক্ষণ ধরে বলছে চলো চলো একটু চা খেয়ে আসি, আর থাকতে পারছি না। তো বলে ওরা চা খেতে বাইরে গেছে। তো বাইরে গেছে তো একটা ছোট্ট ঝুপড়ি চায়ের দোকান, সেখানে কয়েকজন বুড়ো মানুষরা তারা চা খাচ্ছে, চাদর টাদর মুড়ি খেয়ে। তো ওরাও সেখানে গেছে চা খেতে এবং শুনছে বুড়োদের মধ্যে একটা কথোপকথন, একজন আরেকজনকে বলছে হ্যাঁ শুনছো আজকে নাকি এরা ব্যান্ড এসছে। তখন বলছে হ্যাঁ তো আজকে গান বাজনা হ্যাঁ হবে শুনছি। তো বলছে হ্যাঁ কি নাম বলো তো? হ্যাঁ তো কলকাতা থেকে কি একটা চন্দনা ব্যান্ড পার্টি এসছে। তো সেই তখন চন্দ্রবিন্দু সদ্য নাম করছে আর কি। তো ওরা তো হেসে কুটি পার্টি যে দেখো আমরা গান গাইতে আসছি, ওরা এই যে তোমরা নিজেদেরকে এত বড় স্টার ভাবছো আর এইদিকে দেখো তোমাদের লোকে চন্দনা ব্যান্ড পার্টি বলছে। হ্যাঁ, তো এই যে ছোট ছোট মজাগুলো আর কি। না এই যে দেখো হয়তো মানে যে ভদ্রলোকের কথা তোমরা বললে, যে হয়তো হয় না যে নাম মানে একটা বেশ সাজানো গোছানো পরিপাটি, সেখানে হঠাৎ করে চন্দ্রবিন্দু, এটাও হয়তো কোথাও মানে তাদের ভাবনার বাইরে ছিল। তো এই যে চন্দ্রবিন্দু নামটা রাখা, এটা মানে ঠিক হঠাৎ চন্দ্রবিন্দুই কেন? এটা শোনো, এটা এই প্রশ্নের উত্তর আমাদেরও জানা নেই। আর এই এতদিন ধরে না নিজেরা বানিয়ে সব গল্প বলেছো। দেখো আজকে আকাশবাণীতে 31 ডিসেম্বর 23rd এর একদম লাস্ট দিনে এসে তোমরা সত্যি কথাটা বলে না। যেমন আমি তোমার বাবা মাকে যদি জিজ্ঞেস করা হয় যে কেন তোমার নাম এইটা রাখা হয়েছে, দেখবে ঠিক সঠিক সেরকম কোনো উত্তর দিতে পারছে না। মানে আমার নাম উপল, কেন উপল দিয়েছে? হ্যাঁ, আমাকে কি সত্যি তখন ছোটবেলা উপল মানে নুড়ি পাথর, আমাকে কি সত্যি পাথরের মতন দেখতে ছিল? আমার মনে হয় না। না, আমার নাম প্রযুক্তি, সেটা একটা আমার বাবা মার কাছে যুক্তি আছে আর কি। তো এই নাম কি হবে এটা নিয়ে চন্দ্রবিন্দুর কিন্তু একটা গান আছে যে তাতিন তোমার নামটা তাতিন হলো কেন। তো বলে চন্দ্রবিন্দু তোমার নামটা চন্দ্রবিন্দু হলো কেন, এর কোনো সত্যি এটা রহস্যের জায়গা আর কি। তবে সত্যি যেটা তোমরা শুনতে চাইছো যে আজকে বছরের শেষ দিন, আমরা 2024 পা দেওয়ার আগে শপথ নিচ্ছি যাহা বলিব সত্য বলিব। তাতে সত্যিটা হচ্ছে যে উপলদের দাদার একটি নাটকের গ্রুপ ছিল, সেই দলটার নাম ছিল চন্দ্রবিন্দু। আচ্ছা, তো যেরকম হয় যে বাঙালি নাটকের দল কিংবা লিটল ম্যাগাজিনের যে দল, তারা একটা সময় সেগুলো করে, তারপর আবার তারা কাজে ব্যস্ত হয়ে গেলে সব ভেঙে যায়। সেরকমই নাটকের দলটাও একই রকম ভাবে খুব মানে কিছুই তখন আর করতো না। সেই সময় মানে ব্যান্ড কেন শুরু হয় তার একটা বড় কারণ ছিল, সে সময় আমাদেরও তো কাজকর্ম ছিল না কোনো, উপলেরও সে সময় ছিল না, বন্ধু বান্ধব যারাই জড়ো হয়েছে তখনও কেউ ক্যারিয়ারের জন্য এগোয়নি। সেই সময় ওরা বলেছিল এই নামটা পড়ে রয়েছে, এই নামটা নিয়ে তোরা কাজটা কর। এবং আমরাও ভেবেছিলাম যে এটা আমরাও ভেঙে যাব,
তারপর হয়তো আমাদের পরবর্তী কোনো আমাদের ছেলে মেয়েরাই একই নাম নেবে, কিন্তু মজার ব্যাপার হলো ব্যান্ডটা এখনো টিকে আছে। দাদাদের ব্যান্ড ভেঙে গেছে, দাদাদের নাটকের গ্রুপ, কিন্তু আমাদের ব্যান্ডটা এখনো টিকে আছে। এবার এটাকে আমরা এখন ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কিছু বলি, যে চন্দ্রবিন্দু হলো বাংলা গানের শেষ অক্ষর। হ্যাঁ, মানে শেষ কথা আমরাই বলবো আর কি। এছাড়া চন্দ্রবিন্দু অক্ষরটার একটা মজা আছে, সেটা হচ্ছে চন্দ্রবিন্দু অক্ষরটা ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু একটা বাংলা শব্দের সঙ্গে বসে না, তাকে কারুর একটা ঘাড়ে চাপতে হয়। ঠিক আছে, যে কাঁধাই হোক কিংবা যাই হোক, মানে ভূতি হোক। তো সেখানে ব্যান্ডের কনসেপ্টটা অনেকটা সেরাম আর কি। আমরা যখন একসঙ্গে দাঁড়াই না, তখন আমরাও কিন্তু একে অপরের উপর খুব নির্ভরশীল, একজন আরেকজনের ঘাড়ে চেপে আছি বিক্রম বেতালের মতন। ফলে চন্দ্রবিন্দু অক্ষরটার সঙ্গে ব্যান্ডের ফিলোসফি অফ অপারেশন তার একটা বড় সম্পর্ক। হ্যাঁ, মানে বাংলা গানের ঘাড়ে চিরজীবন চন্দ্রবিন্দু থাকবে। আচ্ছা, তাতিনের কথা উঠলো, আমরা একটু শুনবো, সেই গানটা নিশ্চয়ই শুনবো। স্টালিন ছিল ধূর্ত, 6টা ডামি নিয়ে ঘুরতো, গুলি খেয়ে গেল ফিওদর অর্লিনোভস্কি। চিলের বাঁদর কামড়ায়, নীতিগত ভাবে চামড়ায়, সেদিক দেখলে বংশধরদের দোষ কি? ডারউইন বলে ক্রোমোজোমের ওপর কাজ করে যায় 2H2SO4। সবই তো বুঝলাম জ্ঞানের হেন তেন, কিন্তু তাতিন তোমার নামটা তাতিন হলো কেন? সবই তো বুঝলাম জ্ঞানের হেন তেন, কিন্তু তাতিন তোমার নামটা তাতিন হলো কেন? 1962, আমি কিউবায় থিতু। আচ্ছা, যে গুয়েভারা বলিভিয়া গেল দিন 25। আমি বললাম ভাইছে, এত মেয়ে জলে নাইছে, প্রেমটাকে কেন বিপ্লবে ডিসপ্লেস করছিস? ফ্রয়েড বলল যাহা মোস্তাই ভৈসা, সব শেষমেশ অয়দি পাউস গোড় হইসা। সবই তো বুঝলাম গানের হেন তেন, কিন্তু তাতিন তোমার নামটা তাতিন হলো কেন? সবই তো বুঝলাম জ্ঞানের হেন তেন, কিন্তু তাতিন তোমার নামটা তাতিন হলো কেন? এই গানটার ভেতরে না, মানে শুনতে শুনতে বেশ একটা বিরিঞ্চি বাবা এফেক্ট ছিল না? একদমই। চেকে মিট করছে, স্টালিনকে মিট করছে, মানে এই যে মজাগুলো, মানে চন্দ্রবিন্দুর গানের একটা খুব বড় ইউএসপি হচ্ছে এর উইট, এর হিউমার। তো এই জায়গাটা বোধহয় চন্দ্রবিন্দুকে অন্য সবার থেকে কোথাও একটু আলাদা করে দেয়। আচ্ছা, একটা জিনিস মানে যেটা খুব জানতে ইচ্ছে করছে, যে বাংলা গানে একটা নতুন জোয়ার নিয়ে এলো, বাংলা জীবনমুখী গান, এবং সেই জীবনমুখী গানের আবহের মাঝখানে ব্যান্ড হিসেবে যখন তোমরা এলে, এই যে ভাবনাটা, যে এইটা মানে কিভাবে, মানে ওই শুধুই কি তখন কাজ ছিল না একসাথে গান বাজনা করা, আড্ডা দেওয়া? এখানে আমি বলবো যে অবশ্যই মানে সুমন চট্টোপাধ্যায় বা কবির সুমন যাই বলো, তার একটা বড় অবদান আছে। যে তার গান যখন আমরা শুনলাম 90s গোড়ার দিকে না, তো সেই সময় মনে হয়েছিল যে বাংলা গানে এই যে একটা এত বুদ্ধিদীপ্ত জায়গা তৈরি হতে পারে। যে আগে লোকে কবিতার ভাষ্য নিয়েই সারাক্ষণ মাথা ফাটাফাটি করতো, যে এখানে শঙ্খবাবু কি লিখছেন, ওখানে সুনীল গঙ্গোপাধ্যায় কি লিখছেন বা জয় গোস্বামী। তো সুমনের গান নিয়ে লোকে কথা বলতে শুরু করলো। তো ফলে আমি বলছি, এই যে আমরা যখন গান গাইতে এলাম তখন এগুলো সব ঘটে গেছে। এবার আমরা খুব ভালোবাসতাম সুমনের গান বা অঞ্জনদার গান, কিন্তু তাদের মতোই যদি আমরা গান করতাম তাহলে তো আর আমরা আমাদের মতন কোনো আলাদা একটা জায়গা পেতাম না। আমি, চন্দ্রিল বা উপল আমাদের বন্ধুত্ব কলেজ ফেস্টের। তো কলেজ ফেস্টের একটা খুব মুশকিলের জায়গা হচ্ছে যে সেখানকার অডিয়েন্সটা খুব ডেঞ্জারাস একটা অডিয়েন্স থাকে আর কি। মানে এক চুল এদিক থেকে এদিক হলেই প্রচন্ড আওয়াজ দিয়ে স্টেজ থেকে নামিয়ে দেবে। তো ফলে আমাদের যে ধরনের স্টেজে আমরা স্কিট করতাম, গান গাইতাম, বা উপলও যখন অন্য গানের ইভেন্ট করেছে, তো আমরা একটু 5 লাইন নির্ভর গান তৈরি করতে শুরু করলাম। যে 3 লাইনের একটা সুর চলছে, 4th লাইনটা এমন কিছু যেখানে সবাই হই হই করে উঠছে। তো এরম একটা গানের কিন্তু তৈরি, মানে গান তৈরির প্রস্তুতি আমাদের ভিতরে ভিতরে ছিল। আমরা যে প্রফেশনালি গাইবো সেটা জানতাম না। তো তার পরবর্তী সময় যখন সত্যি আমরা গান গাইতে এলাম, বা আমাদের প্রথম অ্যালবাম আমরা তৈরি করতে এলাম,
সেখানেও কিন্তু আমরা কলেজের ওই অনুষঙ্গগুলোকে হারাইনি, বরং সেগুলোকে আমরা বুনে দেওয়ার চেষ্টা করেছি অ্যালবামের ভিতরে, যাতে সেটা একটা স্বকীয়তার জায়গাও থাকে আর এই মজাটা আমাদের খুব ন্যাচারালি আসে। এইরকম ভাবেই আমরা কথা বলি, মজা করি, আমাদের নিজেদের যাপন এরকম। তো ফলে আমাদের বেঁচে থাকাটারই একটা এক্সটেনশন হচ্ছে আমাদের অ্যালবাম। তবে একটা মজার ব্যাপার যেটা আমার মনে হয় যে আমাদের গান গাইতে আসার একটা বড় কারণ, যে আমরা ওই কলেজ ফেস্টে গান গাইতে শুরু করি, এবং তার শুরু করার একটা বড় কারণ ছিল যে কম্পিটিশনে জিতলে পয়সা পাওয়া যেত, প্রাইজ, এবং তখন আমাদের হাত খরচা খুব কম আসতো। তো ফলে আমাদের বারবারই মনে হতো যে যদি এটা করে যদি আমি একটা 100 টাকার ফার্স্ট প্রাইজ পাই, তাহলে একটু সিনেমা দেখা হবে, একটু চপ কাটলেট খাওয়া যাবে। যদিও তখন খুব যে অপশন ছিল এমনটা না। তো সেইখান থেকে ফেস্টটা করতে আসা, খুব যে শিল্প ভালোবেসে আমরা ফেস্ট করতে এসেছি তা নয়। এবার করতে গিয়ে তোমার দেখবে তুমি ফার্স্ট যে হতে, মানে ফার্স্ট কি করে হবে, ফার্স্ট হওয়ার কিন্তু দুটো ফর্মুলা। একটা হচ্ছে তুমি গানটা দারুণ গাও, এমন গান গাইছো যে সেই গান শুনেই লোকে একদম বাহ করছে। আরেকটা উপায় হচ্ছে, এবং আমাদের কোনো কিন্তু ভোকাল ট্রেনিং ছিল না, আমার ছিল না, অনিন্দ ছিল। সেকেন্ড উপায় কি, যে তুমি এমন একটা গান বানাও যে গানটা কেউ আগে শোনেনি, এবং সেই গানটার মধ্যে এমন কিছু এলিমেন্ট রয়েছে যেটা শুনে লোকে একদম আরে এইটা তো আগে কখনো শুনিনি। তো ওই একটা নতুন কিছু করার তাগিদটা কিন্তু আমার মনে হয় ওই ফেস্টের ওই কম্পিটিশনের যে এনভায়রনমেন্টটা ছিল ওইখান থেকে আমাদের কিন্তু জিনিসটা আসে, এবং তারপরে সেটা আস্তে 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 ইভলভ করে। এবং তখন আমরা বুঝতে পারি যে আমরা যে কথাগুলো বলতে চাই আর আমাদের আগে 30 বছর আগে কি 20 বছর আগে যে গানগুলো তৈরি হয়ে গেছে, দুটো কোথায় যেন মিলমিশ খাচ্ছে না। হ্যাঁ, কিছু গান আছে যেগুলো ইটার্নাল, তুমি যখনই গাও না কেন যে ভালোবাসার কথা বলছে, কিন্তু যেগুলোতে কিছু কিছু সোশ্যাল কনটেক্সট ঢুকে যায়, তো সেই গানগুলোর প্রয়োজন ছিল ওই সময় দাঁড়িয়ে বলে আমাদের মনে হয়েছে। এবং যার জন্য তুমি দেখো এখন যখন ওই গানগুলো গাই, অনেক ক্ষেত্রে আমার মনে হয় যে দেখো ওই সময় অনিন্দর অনেক গান আছে যে কি বলে বল, যেখানে হয়তো পেজারের কথা বলে, অ্যাপো হবে সেলুলারের পেজারে। এখনকার প্রজন্ম যখন ওই গানটা শুনবে তারা জিজ্ঞেস করবে বাবা আমাকে পেজার কথাটা কি। ওই পেজার কথাটা কিন্তু আমার ওই সময়টাকে ধরেছি। তো আমাদের গানের কিন্তু একটা ম্যাজিক রয়েছে, আমরা কিন্তু সময়টা অনেকটা ধরতে গেছি। এটাই যেমনি খুব মজার ব্যাপার। এবার আবার একটু গানে যাব, মানে চন্দ্রবিন্দুর যেটা প্রথম অ্যালবাম, মানে আমাদের প্রত্যেকের কাছে প্রথম পারফরমেন্স, প্রথম অ্যালবাম, এগুলো একটা ভীষণ স্পেশাল কিছু হয়। তো প্রথম অ্যালবাম সবকটা গানই নিজের সন্তানের মতো, প্রত্যেকটাই তোমাদের ভীষণ পছন্দের। তাও চন্দ্রবিন্দুর সব থেকে পছন্দের গানটা কি? দুপুরের খামোকা খেয়াল, ভাঙা তাক পুরনো দেয়াল। দুপুরের খামোকা খেয়াল, ভাঙা তাক পুরনো দেয়াল। খুঁজে পাওয়া বই জানতে চাই, বান্ধবী আছে কে কোথায়। খুঁজে পাওয়া বই জানতে চাই, বান্ধবী আছে কে কোথায়। ধুলো লাগাছে না বৈশাখ, হাতড়ায় কে না শৈশব। ধুলো লাগাছে না বৈশাখ, ভালোবাসে কে না শৈশব। এক আকাশ ভর্তি অভিমান, কোনদিন গাইব না যে গান। এক আকাশ ভর্তি অভিমান, কোনদিন গাইব না যে গান। খুঁজে পাওয়া বই, রাত জাগাছ, আমি পড়বই। যন্ত্রণা হোক, খুঁজে পাওয়া বই, রাত জাগাছ, আমি পড়বই। যন্ত্রণা হোক, কখনোই পাত্তা দাওনি যাকে, গোপনীয় আজ বইয়ের ভাগে। কখনোই পাত্তা দাওনি যাকে, গোপনীয় আজ বইয়ের ভাগে। ভালোবাসা বিবর্ণ পালকে, ভালোবাসা বিবর্ণ পালকে, ভালোবাসা বিবর্ণ পালকে। আচ্ছা, এই 2023 সালটা তোমাদের কিরকম, মানে বিবর্ণ না উজ্জ্বল,
যদি বলো যে 2023 কেমন কাটলো, তাহলে আমি বলবো 2023 কেন, 22, 21, 20 যা যা কেটেছে এখন অবধি আমার প্রত্যেকটা বছর দারুণ কেটেছে। তার কারণ আমি সবসময় জীবনটাকে উপভোগ করতে ভালোবাসি। হ্যাঁ, টুকটাক এদিক ওদিক সবসময় তোমার একটু এপাশ ওপাশ হবে, মাঝে মাঝে ট্রেনটা একটু ট্রেন থেকে ডিরেলড হবে, কিন্তু ওটা বিরাট কিছু ব্যাপার না। আমার মনে হয় বিবর্ণ নয় আর কি, একদমই না। আমার তো তোমার প্রশ্নটা শুনে মনে হচ্ছে বোধহয় বিবর্ণই কেটেছে। ফলে আজকে থেকে দেখি একটু যদি তাকিয়ে দেখি সামনে, যদি 24টা একটু উজ্জ্বল রঙিন হয়ে ওঠে আর কি। আমার সবসময় মনে হয় যে রংটা আমি চাই সেই রংটা কোনো সময় পাচ্ছি না। হয় না যে শিল্পী যে রংটা বিভিন্ন রং মিশিয়ে বানাতে চায় সেটা পাচ্ছে না, তো আমারও 21, 22, 23 ধরে যে রংটা খুঁজছি হচ্ছে না। দেখি 24-এর সামনে কি আছে দেখা যাবে। তবে রং পেয়ে গেলে যদি অনেক সময় হয় না যে সে পেয়ে গেছি বলে কলমটা তুলে নিলাম, সেটা যেন না হয়, কলম যেন চলতে থাকে। এই যে গান নিয়ে দেখো একটা কথা জানবে, সবসময় এভরি রং ইজ রাইট। আচ্ছা, জানো তো এটা যদি অনুরোধের আসর হতো, মানে তোমরা জানো নিশ্চয়ই যে আকাশবাণীর মোস্ট পপুলার প্রোগ্রাম অনুরোধের আসর, তো এবং শ্রোতাদের কাছে যদি বিষয় হিসেবে চন্দ্রবিন্দুর গান রাখা হতো, তাহলে মানে আজকে আমাদের ফেসবুক পেজ বলো, হোয়াটসঅ্যাপ বলো, উপচে পড়তো তোমাদের নানা গানের রিকোয়েস্টে। কিন্তু আমরা সেই জায়গাটা আজকে আটকে রেখেছি, তার কারণ আমার আর দেবলীনার প্রচুর তোমাদের গাওয়া পছন্দের গান আছে। সেই রকমই একটা গান আমি রিকোয়েস্ট করছি, এইটা তোমার গান, প্লিজ শোনাও। এইটা তোমার গান, তুমি লোডশেডিং এ চাঁদের আলোর স্বর, তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর। এইটা তোমার গান, তুমি লোডশেডিং এ চাঁদের আলোর স্বর, তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর। আয়না ভরা দিন, রূপসায়রের জল, আলগা ছুটি রোদ, রক্ত ঝলমল তোমায় দিলাম। এই খাতার ভাঁজে গাছের পাতার নাম। এইটা তোমার গান, তুমি নরম ঠোঁটে স্বেচ্ছা ব্যথার নীল, তুমি অন্য মনে একলা পাখির ঝিল। আয়না ভরা দিন, রূপসায়রের জল, আলগা ছুটি রোদ, রক্ত ঝলমল তোমায় দিলাম। এই মায়ার পশম হাত দেবার আরাম। এইটা তোমার গান, ওই আঁচলে ঘেরা বৃষ্টি ছাটের গ্রান, রেখে মেঘের শিশু গিয়েছে ভাসান। লা 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 লা। এই গানটা বড্ড মন কেমন করা গান একটা। আমি জানি না মানে অন্যদের কি হয় জানি না, আমার ভীষণ চোখে জল আসে এই গানটা যতবার শুনি, কেন জানি না। তো চন্দ্রবিন্দুর নতুন কি কাজ ভাবা হচ্ছে? এই 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 ফেব্রুয়ারি মাসে যেমনি আমাদের খুব ইচ্ছে আছে একটা স্পেশাল অনুষ্ঠান করা। হ্যাঁ, সেই অনুষ্ঠানে আমাদের ইচ্ছে যে আবার কয়েকটা নতুন গান শ্রোতাদের শোনানো। তো সেই রকম কিছু একটা গান যদি আমরা একটু শুনি, যেটা এখনো অ্যালবাম হয়ে বাইরে আসেনি, ঝুলি থেকে বেরোয়নি, কিন্তু গানটা তৈরি আছে। পুরোটা শোনাচ্ছি না, একটুখানি শোনা। বেশ, হ্যাঁ। জীবন ইদানিং একদম প্রথম থেকে কটাতে মানে দুবার রিদম দিয়ে দেন।
জীবন ইদানিং ক্রিস্পি ক্রাঞ্চি, ভূত পেতনি দুটোই মানছি। জীবন ইদানিং ক্রিস্পি ক্রাঞ্চি, ভূত পেতনি দুটোই মানছি। পড়েছি বটতলা, পড়েছি রশদি, প্রণামে ঝুঁকে গিয়ে সহসা ঘুষ দিই। পড়েছি বটতলা, পড়েছি রশদি, প্রণামে ঝুঁকে গিয়ে সহসা ঘুষ দিই। পৃথিবী পেটে খিদে চলেছে ফুল স্পিডে, ধামাকা পার্টি হোক মদের ফোয়ারা। দামদারারারাম, সকলে বসে কেন কোথায় শোয়ারা। দামদারারারাম, দামদারারারাম, ধামাকা পার্টি হোক মদের ফোয়ারা। সকলে বসে কেন কোথায় শোয়ারা। তোরা আর কি আমি আনার কি, সিনেমা সাথে সাথে ক্যামেরা যার কি। তোরা আর কি আমি আনার কি, সিনেমা সাথে সাথে ক্যামেরা যার কি। প্রাইজ চেটে খেলে তোর বাবার কি। দাম তারারারাম, দাম তারারারাম। অ্যাজ ইউজুয়াল, মানে যেরকম উইট থাকে তোমাদের গানে অসম্ভব ভালো। হ্যাঁ, মানে এটা একটা ক্রিস্পি ক্রাঞ্চি পারফরমেন্স হতে চলেছে। যখন আমরা পুরো গানটা শুনতে পাবো এটা বেশ বোঝা যাচ্ছে। নতুন বছর 2024, নতুন নতুন কাজ নিয়ে তোমরা আসছো। ফেব্রুয়ারি মাসের অনুষ্ঠানের কথা শুনলাম। চন্দ্রবিন্দু কি কোনো রেজলিউশন নেয়? না দেখো, চন্দ্রবিন্দু তো লাইফটাকেই খুব একটা সিরিয়াসলি নেয় না। Resolution নেবে কেন? মানে তারাই নেয় এসব যাদের আমি বলছি যে আবার ঠিকঠাক করে মানে বাক্স প্যাঁটরা বেঁধে রেজলিউশন ভরা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়বে একটা নতুন অ্যাডভেঞ্চার। আমরা তো এটা মনেই করি না। তার কারণ হচ্ছে যে এটা একটা অনগোয়িং আমাদের কাছে একটা ফুর্তির ট্রেন, যেটার মধ্যে আমরা চেপে বসে আছি। তো রেজলিউশন নিই বা না নিই, আমাদের লাইফটা আনন্দেই কাটবে, সেভাবেই বেরিয়েছি। এবং মজা হচ্ছে এটা নিয়ে অনিন্দর একটা গান আছে। আচ্ছা, সকালে উঠিয়ে আমি মনে বলি ভয় হাতে নেয় বাজারে ব্লা 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 ব্লা, কিন্তু ভুল হয়ে যায়। মানে যাই করি না কেন ফাইনালি গিয়ে কিন্তু ভুলই হয়ে যাচ্ছে। মানে ফলে রেজলিউশন রাখা কোনো, ইনফ্যাক্ট দেখো তোমরা আমরা প্রত্যেকেই যা যা রেজলিউশন নিই সকালবেলা উঠে কিংবা বছরের শুরুতে, সেটা কিন্তু ফাইনালি গিয়ে না পারাটা অ্যাকচুয়ালি হিউম্যান, পারাটাই রোবোটিক। হ্যাঁ, তো ফলে মানুষ যখন না পারবে না ধরে নেওয়াই ভালো। একদম তাই। আচ্ছা, আমরা এই রাত্রির বেলায় দুপুরের খামোকা খেয়াল শুনলাম। হ্যাঁ, তো রাত্রে একটু ভিনদেশি তারা শুনবো না? হ্যাঁ, অনিন্দ শোনালেই শুনতে পার। আমার ভিনদেশি তারা একা রাতেরই আকাশে, তুমি বাজালে এক তারা। আমার ছিলে কোঠার পাশে, ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে। মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্প বলো কাকে। আমার রাত জাগা তারা, তোমার অন্য পাড়ায় বাড়ি। আমার ভয় পাওয়া চেহারা, আমি আদতে আনাড়ি। আমার আকাশ দেখা ঘুড়ি, কিছু মিথ্যে বাহাদুরি। আমার আকাশ দেখা ঘুড়ি, কিছু মিথ্যে বাহাদুরি। আমার চোখ বেঁধে দাও ভালো, দাও শান্ত শীতল পাটি। তুমি মায়ের মতোই ভালো, আমি একলাটি পথ হাঁটি। আমার বিচ্ছিরি এক তারা, তুমি নাও না কথা কানে। তোমার কিসের এত তারা,
রাস্তা পার হবে সাবধানে। আচ্ছা, একটা মজার প্রশ্ন করতে চাই, মানে যখন তোমরা অনুষ্ঠান করছো এবং চন্দ্রবিন্দু মানে প্রথম দিকের কথা বিশেষ করে জানতে চাইছি, এমন কখনো হয়েছে যে চন্দ্রবিন্দুর গান শুনতে না চেয়ে অন্যের গান শোনার জন্য রিকোয়েস্ট এসছে পাবলিক থেকে? বহুবার হয়েছে। সেই অভিজ্ঞতাটা একটু শুনি কিরকম। একটা সময় সেটা শুধু আমাদের ক্ষেত্রে হয়নি, মানে আমরা গান গাইতে উঠলেই আমাদের বারান্দায় রোদ্দুর রিকোয়েস্ট করতো। তো আমাদের খুব অবাক লাগতো যে এ কি, আমাদের গান কি তারা মন দিয়ে শোনে না? হ্যাঁ, আর খুব মাঝে মাঝে রাগই হতো যে দেখেছো সবসময় ভূমির গান আমাদের রিকোয়েস্ট করে। পরে জেনেছিলাম যে ভূমিদেরও চন্দ্রবিন্দুর গান রিকোয়েস্ট করে। মানে এরকম নয় যে খালি এই ভুলটা আমাদের ক্ষেত্রেই হচ্ছে। তো সেরকম হয়েছে, এমনকি অনেক জায়গায় আমাদের হিন্দি গানের, হ্যাঁ, যেটা অনেক সময় হয় না যে একটু ধরে নাও এমন একটা বর্ডার এরিয়া অনুষ্ঠান করছো যেখানে হয়তো অবাঙালিরাও অনেক রয়েছে, কিংবা এমন একটা সোসাইটির মধ্যে কোনো হাউজিং কমপ্লেক্সে তুমি অনুষ্ঠান করছো যেখানে অনেক অবাঙালি রয়েছে, তো সেখানে অনেক সময় হয় যে হিন্দি গানের রিকোয়েস্ট আসে। হ্যাঁ, তারা ভাবে যে আমরা সব গানই করি, তখন তাদেরকে বুঝিয়ে বলতে হয় যে না, আমরা আমাদের গান ছাড়া। আসলে লোকে না এখনো ব্যান্ড যদি বলা হয়, আমার ধারণায় মানে যারা জানে, আদারওয়াইজ মানুষের কাছে ব্যান্ড মানে ব্যান্ড পার্টি। হ্যাঁ, তো ব্যান্ড পার্টি এসছে মানে তারা হিন্দি কেন সব রকম ভোজপুরি ভাষাতেও গান গাইতে পারবে, এটাই একটা ধারণা থাকে। ফলে রিকোয়েস্ট আসে, কি করা যাবে। আমার মনে হয় যে আমাদের প্রথম ট্যুর আমরা করেছিলাম দিল্লিতে, সেটা খুব স্মরণীয় একটা ট্যুর, মানে প্রথম খুব মেমোরেবল, যে প্রথম আমরা আউটস্টেশন ট্যুর। সেটা বোধহয় 95 পুজো মনে হয়, 96 কি 7, না 7 তো অ্যালবামে 96 এর বোধহয় পুজো। তো ওইটাতে নয়ডা কালীবাড়িতে যখন আমরা গান গাইছি, তো ওই প্রথম আমার মনে আছে একটা ব্যান্ডের গান রিকোয়েস্ট করেছিল, সেটা হচ্ছে পৃথিবীটা নাকি। তো 96 একটা গান দিল্লিতেও ট্রাভেল করছে, সেটা একটা খুব বড় ব্যাপার ছিল। তখন ক্রসউইন্ডস এর অ্যালবামটা বেরিয়ে গেছিল। তো ভালো, অন্য লোকের গান রিকোয়েস্ট করলে আমাদের মজাই লাগে, মানে খারাপ কিছু না, আমাদের খারাপ লাগে না। ওই গল্পটা মনে আছে, এটা খুব মজার গল্প। আমরা ওই দিল্লিতেই একটা প্রোগ্রাম করতে গেছি, তো আমরা একটু আগে পৌঁছে গেছি। যখন মানে দিল্লিতে সবসময় ভয় দেখানো হয় যে এমন জ্যামে পড়বে যে তুমি গিয়ে পৌঁছতেই পারবে না। তো প্রোগ্রামটা অনেকটা দূরে, যেতেই প্রায় 1.5 ঘন্টা লেগে যায়, গুড়গাঁও টুড়গাঁও এরকম ধরনের জায়গায়। তো এবার ওই জন্য আমরা অনেকটা আগে বেরিয়ে গেছি, পাশে যদি জ্যামে আটকে যায়, কিন্তু কোনো জ্যাম ছিল না, হুড় করে পৌঁছে গেছি। আমরা প্রায় 1.5 ঘন্টা আগে পৌঁছে গেছি, গিয়ে দেখি কোনো লোকজন কেউ নেই। তো আমরা খোঁজাখুঁজি করছি, হঠাৎ এক অর্গানাইজার দৌড়ে কোথা থেকে আমাদের খবর পেয়ে দৌড়ে এসেছে, আরে আপনারা এসে গেছেন, হ্যাঁ দারুণ। তারপরে উনি একটা খুব অবাক করার মতো কথা বললেন, এসে বললেন যে তখন কিন্তু চন্দ্রবিন্দু বেশ অনেকটাই নাম হয়ে গেছে, শুনুন এখানে না চন্দ্রবিন্দুর গান কেউই প্রায় শোনেনি, এইসব বাঙালিরা কিচ্ছু শোনে না, এই আমি আপনাদের বিরাট ফ্যান, এবং আমি প্রত্যেককে বলে আপনাদের গান রাজি করিয়েছি। ফলে বুঝতেই পাচ্ছেন আমার প্রেস্টিজটা কিন্তু আপনাদের হাতে রয়েছে, জমিয়ে দিতে হবে দাদা। না নিশ্চয়ই জমিয়ে দেবো। আর শুনুন, আমি আবার বলছি, আপনাদের কিন্তু আমার যে বাছা গানগুলো ওইগুলোই গাইবেন, এরা কেউ শোনেনি। আমরা ঠিক আছে, বলুন কি গান শুনতে। বলে আপনি কিন্তু ওই ইয়েটা করবেন, হলুদ পাখিটা করবেন। হলুদ পাখি তো আমাদের গান না, ওটা তো ক্যারেক্টার্সের গান। ও ওটা নয়, তাহলে কিন্তু ঠিক আছে তাহলে ছেড়ে দিন, পৃথিবীটা কিন্তু করবেন। আমরা যে পৃথিবীও আমাদের গান না। তারপর আরেকটা কি গান বলে আমার মনে নেই, সেটাও আমাদের, আর্চিস গ্যালারি, উনি তারপরে ওটা করবেন। আমি বললাম যে ওটা আমাদের গান না। উনি প্রচন্ড থতমত খেয়ে বলে দেন, আপনাদের কি গান আছে? আমাদের দুধ না কেটে আছে, আমাদের রিস্কাওয়ালা আছে। তখন উনি মাথাটা চুলকে বলেন, এগুলো তো কই আমি শুনিনি। আমি বললাম, তখন উনি খুব মানে ঘাবড়ে গেলেন। আর মানে আমাদের তখন অবস্থাটা বোঝো যে একজনই ওইখানে যে আমাদের গান শুনেছেন তার এই স্যাম্পল, বলে অন্যরা যে কি শুনেছে আমরা জানি না। তো উনি প্রচন্ড ফ্যাকাশ হয়ে গেল ওনার মুখটা। উনি বললেন যে আমি জানি না, আপনাদের ওপর কিন্তু ছেড়ে দিলাম আমার প্রেস্টিজটা, হ্যাঁ আপনাদের হাতে। কিন্তু পরে দেখলাম যে উনি আমাদের গান কম শুনেছেন, আশেপাশে যারা দর্শক ছিল তারা অনেকেই আমাদের গান শুনেছে, এবং অসম্ভব ভালো একটি অনুষ্ঠান হয়েছিল। পরবর্তীকালে আর কি আমরা ওখানে আবার শো করেছি, এবং ওই ভদ্রলোক এখন দিল্লিতে পরবর্তীকালে অন্য জায়গায় গেলেও উনি ওনার ছেলেকে নিয়ে আমাদের অনুষ্ঠান শুনতে আসে। সেই ছেলে একদম তখন খুব ছোট্ট ছিল, এখন অনেক বড়, এবং ঠিক গানগুলোই জানেন। তোমরা রিস্কাওয়ালার কথা বললে, ওটা একটু শুনি। মানে একদম অন্য রকমের একটা কম্পোজিশন, ইনস্ট্রুমেন্টেশনটা অনেক অন্যরকম ছিল।
জি, মানে জি থেকে সি হয়ে যাবে। আমি যে রিস্কাওয়ালা, দিন কি এমন যাবে, বলি কি ও মাধবী, তুমি কি আমার হবে। আমি যে রিস্কাওয়ালা, আমি যে রিস্কাওয়ালা, দিন কি এমন যাবে, বলি কি ও মাধবী, তুমি কি আমার হবে। আমি যে রিস্কাওয়ালা। আকাশে সূর্য ওঠে, পুকুরে পদ্ম ফোটে, আকাশে সূর্য ওঠে, পুকুরে পদ্ম ফোটে, হৃদয়ে কুটন কোটে, হৃদয়ে কুটন কোটে, অসহ মদন জ্বালা। আমি যে রিস্কাওয়ালা, আমি যে রিস্কাওয়ালা, দিন কি এমন যাবে, বরাবর পাগলা ভোলা, নিশি দিন ভুল করাবে। আমি যে রিস্কাওয়ালা। দিন যায় সন্ধে ঢলে, গরুতে খাম্বা বলে, দিন যায় সন্ধে ঢলে, গরুতে খাম্বা বলে, চলেলে পাড়ার কলে, চলেলে পাড়ার কলে, তুমি হও চাঁদের কণা। আমি যে রিস্কা সোনা, আমি যে রিস্কা সোনা, দিন কি এমন যাবে, সকালে ভাত খাবো না, রাতে রাত আমায় খাবে। আমি যে রিস্কাওয়ালা, আমি যে রিস্কাওয়ালা, আমি যে রিস্কাওয়ালা। কত সহজ কথার মধ্য দিয়ে মানে কিভাবে ভাবিয়ে দিয়ে যায়, সত্যি সত্যি। আমরা আরেকটা গানে যাই, এভাবেও ফিরে আসা যায়, হবে একবার? হ্যাঁ, বিকে হয়ে আসা অন্ধকার, প্ল্যাটফর্মে ধোঁয়া ওঠা চায়ের ভান। বিকে হয়ে আসা অন্ধকার, প্ল্যাটফর্মে ধোঁয়া ওঠা চায়ের ভান। জানলার গাছটাতে লেগে থাকা শূন্যতা, সশব্দে সুরে চলে ট্রেন। ফেলে আসা মুখগুলো ভোরবেলায়, লুকোচুরি আর চোর চোর খেলায়। ফেলে আসা মুখগুলো ভোরবেলায়, লুকোচুরি আর চোর চোর খেলায়। কুয়োতলা মুখোমুখি জড়তার বাধা টেরে আমাকে কি কিছু বলছেন? বলতে পারেনি তার যেটুকু যে ভাষা ছিল কেঁপে ওঠা চোখের পাতায়। তারপর ভোরবেলা ডিঙিয়েছি চৌকাঠ ভয়ানক সতর্কতায়। এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়। একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে, এই যে দেখো মানে একজন মানুষ মানে সে যেখানে জন্মায়, যে পরিবেশে ধীরে ধীরে বড় হয়ে ওঠে, তো সেটাও কোথাও তার মানে ভালো লাগাগুলোকে তো কোথাও মানে প্রভাবিত করে, মানে তার পছন্দ অপছন্দ এগুলোকে প্রভাবিত করে, এবং পরবর্তীকালে যে কাজ সে করে তার মধ্যেও তার কোথাও প্রভাব থাকে। তো তোমাদের ক্ষেত্রে এই ব্যাপারটা মানে কিরকম ছিল, এই প্রভাবটা? সেটা যেরকম তোমাদের সেরকম আমাদের। মানে আসলে দেখবে একটা মানুষ না জীবনের প্রথম 13-14 বছর যেটা বাঁচে, তারপর সেইটাই তার সারা জীবনে রিপিট করে। সব মানুষের তাই নিয়ম আর কি। এবার সে যেখানে বড় হয়েছে, যে গাছটা চিনতো, যে জানলাটার সামনে দাঁড়াতো, সেটাই ঘুরে ফিরে তার লেখায় বা গানে আসে। তো বলে দেখো আমি তো এখন অন্য জায়গায় থাকি, উত্তর কলকাতা ছেড়ে অনেকদিন চলে এসেছি, কিন্তু আমি গান লিখতে বসলে যদি কোনো ছাদের কথা লিখি, তাহলে সেই ছাদটা কিন্তু আমার উত্তর কলকাতার ছাদই হয়, সেটার সাথে কোনো কিন্তু অন্য কোনো কলকাতার আর সম্পর্ক নেই। ঠিক ঠিক। তার মানে শিকড়টাকে ধরে বাঁচা। আচ্ছা, স্বপ্নও কি দেখো উত্তর কলকাতার বাড়ি, সেই গলি? স্বপ্ন কত দেখি কে জানে, মানে স্বপ্ন দেখো যা দেখি ম্যাক্সিমামই ভুলে যাই। স্বপ্ন যদি মনে রাখতে পারতাম তাহলে তো আবার ফ্রয়েডের মতো বই লিখে ফেলতাম, ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস বলে। না, ওপেন টি বায়োস্কোপ দেখতে দেখতে যেমন মনেই হচ্ছিল যে যে মানুষটাই ছবি তৈরি করছেন,
এই উত্তর কলকাতার এই যে একদম মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত জীবনযাপনটা তার ভীষণ পরিচিত, মানে এটা বাইরে থেকে দেখে বানানো একটা কিছু নয়, যেটা ভীষণ মনে হচ্ছিল। যেটা খুব ইন্টারেস্টিং ছিল, মানে ওপেন টি বায়োস্কোপের কথা বললে ওই যে পাড়াটা তৈরি হয়েছিল না, ওই পাড়ার মধ্যে হরেক রকম লোক থাকতো একদম, মানে ওটা শীর্ষেন্দু মুখোপাধ্যায় যেরকম গঞ্জ সেরকম গোছের আর কি। একজন হয়তো একটু পাগল আছে, হ্যাঁ, দুটো হয়তো একটুখানি চোর আছে, হ্যাঁ, তিনটে লোক হয়তো আছে ঘনাদার মতো সারা দিন ধরে গামছা পরে ঘুরছে আর বিভিন্ন বড় বড় গোলচাল মারছে। তার মধ্যেই কেউ হয়তো স্কুলে যাচ্ছে, তাকে বারান্দায় দেখে একজন হয়তো ভিড়মি খেলো। হ্যাঁ, পরে আমি বলছি যে অনেক রকম লোকের বাস না, যেটা আগে মানুষের বেঁচে থাকা ছিল কি অনেকের সঙ্গে থাকলে না মানে জীবনটা সম্বন্ধে একটা ভালো ধারণা তৈরি হয় আমার মনে হয়। একদমই তাই। ওপেন টি বায়োস্কোপের গানটাও একটুখানি শুনি না। ওপেন টি বায়োস্কোপ অনেকগুলো গান আছে, কোন গানটা শুনতে চাও বলো? টাইটেল সংটা ওপেন টি বায়োস্কোপ, ঠিক আছে। ওপেন টি বায়োস্কোপ, টাইট টু টাইস্কোপ, ওপেন টি বায়োস্কোপ, টাইট টু টাইস্কোপ, লেলে বাবু ছওয়ানা, লেলে বাবু সাতানা, লেলে বাবু আঠানা পিকচার, লেলে বাবু ছওয়ানা, লেলে বাবু সাতানা, লেলে বাবু আঠানা পিকচার। Elele, 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 আয়না কাছে জমছে দুলো, গল্পগুলো আয়না কাছে, একটা দুটো পায়রা চড়াই অমনি নাচে, কলার খোসায় খাচ্ছে আছার, এরা সব আমার পোষায়, স্পেশাল মেনু ফুচকা এবং ইডলি দোসা। আর লেলে বাবু ছওয়ানা, লেলে বাবু সাতানা, লেলে বাবু আটানার পিকচার, আর লেলে বাবু ছওয়ানা, লেলে বাবু সাতানা, লেলে বাবু আটানার পিকচার। এলেলে 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 elele 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 elele। আচ্ছা, এবারে প্রশ্নটা অনিন্দ্যদার কাছে। ডিরেক্টর অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ভাবনা চিন্তা কিরকম? নতুন কাজ চলছে, আসলে সিনেমার সঙ্গে এত বাজে ঠেনা টানা এটা ওটা জড়িয়ে থাকে না প্রচুর, তো এক্ষুনি সবটা খুলে বলতে পারবো না, কিন্তু চলছে কাজ আর কি, হয়তো 2024-এ আবার আমরা পাচ্ছি। বাহ। আচ্ছা, আমাদের শুভদার একটা রিকোয়েস্ট আছে, কিন্তু সেই গানটা একটু শোনাতে হবে। এটা বোধহয় ডি মাইনারি। চেনা মুখ, ছুঁয়ে থাকা দৃষ্টি, এলোমেলো আড্ডা, চায়ের গেলাস, ঘুম ঘুম ক্লাসরুম, পাশে খোলা জানলা, ডাকছে আমাকে তোমার আকাশ। ঘুম ঘুম ক্লাসরুম, পাশে খোলা জানলা, ডাকছে আমাকে তোমার আকাশ। নির্বাসন, 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 নির্বাসন। এমনও সকাল হয় অবিরত অপচয়, ছাইদানি ভরা থাকে মরায় আগুনে, যাও মেঘে বলে দাও আমি ভালো নেই। জেগে থাকে কথা ক্যান্টিন কোণ, ভোরে বেজে ওঠে যে টেলিফোন, ভুলে ডাকা পথ হোক নির্জন, একা পথ পড়ে আছে নির্জন, ফাঁকা ক্লাসরুম, পাশে খোলা জানলা, ডাকছে আমাকে তোমার আকাশ।
ঘুম ঘুম ক্লাসরুম, পাশে খোলা জানলা, ডাকছে আমাকে তোমার আকাশ। নির্বাসন, 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 নির্বাসন। দেখো, যত জমজমাট পরিবেশই আমরা আড্ডা দিই না কেন, আমাদের প্রত্যেকের মনের ভেতরেই না কোথাও একটা নস্টালজিয়া ভীষণভাবে কাজ করে। মানে ওই যে নস্টালজিয়ার কথাতেই বলি যে আমি বা চন্দ্রিল, ইনফ্যাক্ট উপলও এখানে যুববাণীতে বহু বছর অনুষ্ঠান করেছি। একটা অনুষ্ঠান করলে 50 টাকা করে পেতাম, ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলাম। এই স্টুডিওগুলোর সঙ্গে এই আসবাব, এই যন্ত্র যেগুলো রয়েছে, এই সবগুলোর সাথে একটা ভীষণ ভীষণ আমাদের একটা কি বলবো, একটা ভালো লাগা আছে। সেটার জন্যই আজকে ছুটে আসা। আজকে এই সমস্তটা মিলিয়ে আমাদের একটা জমজমাট সময় তোমরা উপহার দিলে, এবং একটা নতুন বছর শেষ হলে না অনেক সময় অনেক মন খারাপ থাকে যে একটা বছর শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কোথাও একটা আনন্দ নিয়ে আমরা একটা নতুন বছরে প্রবেশ করব। মানে আমরা তাহলে সেরকম একটা কোন গান দিয়ে শেষ করতে পারি? বাজে বকা রাত্রি দিন, অ্যাস্টেরিক্স টিনটিন, এলোমেলো কথা উড়ে যেত হাসির ঠেলা, সে হাসি ছুটে যেত গোধূলি মিছিলে, সবার অলক খেতে তুমিও কি ছিলে, সে হাসি ছুটে যেত গোধূলি মিছিলে, সবার অলক খেতে তুমিও কি ছিলে। হাওয়ায় হাওয়ায়, হাওয়ায় হাওয়ায়, বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়, বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়। আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়, বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়, বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়। গল্পের মতো স্কুল বাড়ি জমে ওঠা ক্ষত, খেলবো না আরি, গল্পের মতো গল্পেরই মতো স্কুল বাড়ি, স্কুল বাড়িটা জমে ওঠা ক্ষত, জমে জমে ওঠা কত, খেলবো না হারি, সে খেলা কানা গলি রোজ চুপিসারে, এবং আগুন ছিল লাস্ট কাউন্টারে, সে খেলা কানা গলি রোজ চুপিসারে, এবং আগুন ছিল লাস্ট কাউন্টারে। হাওয়ায় হাওয়ায়, হাওয়ায় হাওয়ায়, বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়, বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়। আর একবার যদি তোমাদের দলে নাও খেলায়, বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়, বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়, বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়। আমাদের আকাশবাণীর এরকম একটা বিকেল বেলার আড্ডাতেও আমরা কিন্তু তোমাদের আবার করে পেতে চাই। তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো, এবং আবার যত তাড়াতাড়ি আড্ডা দেওয়া যায় সেরকম একটা ব্যবস্থা যাতে করা যায়। নিশ্চয়ই। তোমাদের পুরো টিমের জন্য হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো থাকো তোমরা।